বিগত কয়েক বছর থেকে কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং বিষয়টি খুব শোনা যাচ্ছে। এই ধরুন, দুবাইয়ে কৃত্রিম বৃষ্টিপাতের পরে বিধ্বংসী বন্যা, ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় আটকাতে কৃত্রিম বৃষ্টিপাত, অথবা চীনে বেইজিং অলিম্পিকের আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো, যাতে করে খেলার সময় কোনো বৃষ্টিপাত না হয়, প্রভৃতি বিষয়গুলো আমাদের সামনে এসেছে। এখন কথা হলো, এই কৃত্রিম বৃষ্টিপাত কী আর কিভাবে এটা ঘটানো হয়, আমাদের দেশেও কি এর প্রয়োজন রয়েছে, প্রভৃতি সব কিছু আজকের এই ভিডিওতে জানব। চলুন শুরু করা যাক। ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশে মেঘের মধ্যে প্রয়োগ করা হয় এবং প্রাকৃতিকভাবে বৃষ্টি হওয়ার আগেই কেমিক্যাল বা প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টি ঝরাতে বাধ্য করা হয়। এক্ষেত্রে প্লেন বা হেলিকপ্টার দিয়ে সিলভার আয়োডাইড নামক কেমিক্যালের ছোট ছোট কণা মেঘের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তবে কোথাও কোথাও পটাশিয়াম আয়োডাইড বা তরল প্রোপেন গ্যাস ও কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তবে তা মেঘের ধরন এবং পছন্দসই ফলাফলের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় যে কোন কেমিক্যাল ব্যবহার করা হবে। যাই হোক, এই কেমিক্যাল আকাশে মেঘের উপরে ছড়িয়ে দেওয়ার পর সেই স্থানের জলীয় বাষ্পগুলো ঘনীভূত হতে থাকে। তখন মেঘের ভেতরে তাপমাত্রা -60°C থেকে -20°C নেমে আসে। ফলে আশেপাশের জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে একে অপরের সাথে লেগে বড় বড় জলবিন্দুর আকার ধারণ করে। অর্থাৎ অল্প যে মেঘ ছিল তা বিরাট আকারের মেঘে পরিণত হয়। ফলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। যে বৃষ্টি তখন হওয়ার কথা ছিল না, তাকে কৃত্রিম উপায়ে করানো হয় বলে একে কৃত্রিম বৃষ্টি বলে। আর আকাশে মেঘ তৈরির জন্য কেমিক্যাল দেওয়া হয় বলে একে ক্লাউড সিডিং বলা হয়, অর্থাৎ মেঘের বীজ বপন করা হয়। তবে কৃত্রিম বৃষ্টির জন্য কিন্তু আকাশে মেঘ তৈরি হওয়ার পরিবেশ প্রয়োজন, অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু এটা সম্ভব নয়। যেখানে বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু হলেও মেঘ বা পরিমাণ মতো জলীয় বাষ্প ও অনুকূল বাতাস রয়েছে, সেখানে সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, তরল প্রোপেন গ্যাস ও কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে বৃষ্টি করানো হয়। এক কথায় বৃষ্টির কাজকে ত্বরান্বিত করা হয় বা অসময়ে বৃষ্টি করানো হয়। এখন এই কৃত্রিম বৃষ্টির পদ্ধতি কিভাবে আবিষ্কার হলো তার ইতিহাস সম্পর্কে জেনে নিই। 1891 সালে লুই গাথমান তরল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে প্রথম কৃত্রিম বৃষ্টির সৃষ্টির প্রস্তাব করেন। এরপর 1930-এর দশকে বার্গারন ফাইন্ডসেন বরফের স্ফটিক কণার উপস্থিতিতে অতীব ঠান্ডা পানির কণা জমে এবং শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে নামে এ ধারণার উপর ভিত্তি করে একটি তত্ত্ব তৈরি করেন। এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন জেনারেল ইলেকট্রিকের গবেষক ভিনসেন্ট শিফার। 1946 সালের জুলাইতে তিনি কৃত্রিম বৃষ্টির মূলনীতি আবিষ্কার করেন। পরে নোবেলজয়ী বিজ্ঞানী আরভিং ল্যাংমুর সঙ্গে যৌথভাবে কৃত্রিম বৃষ্টি সৃষ্টির কৌশল নিয়ে গবেষণা করেন এবং তা বাস্তব রূপ দেন। কৃত্রিম বৃষ্টির ব্যবহার সম্পর্কে বললে, কোনো একটি এলাকায় কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত 10% থেকে 20% পর্যন্ত বাড়ানো সম্ভব হয়। খরাপ্রবণ এলাকায় ফসল ফলাতে এই কৌশল বেশ কার্যকর। কোনো স্থানের বায়ুমণ্ডল খুব দূষিত হয়ে গেলে সেখানে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে বায়ুকে পরিষ্কার করা সম্ভব হয়। কৃত্রিম বৃষ্টিপাত প্রক্রিয়ার ব্যবহার করে ঘূর্ণিঝড়, বন্যা, ভারী বৃষ্টিপাত ও হ্যারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার চেষ্টা করা হয়। 2008 সালে বেইজিং অলিম্পিক গেমসের ঠিক আগে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি ঝরিয়েছিল চীন, যাতে পুরো আয়োজন বৃষ্টির কারণে বিঘ্নিত না হয়। চীনই সবচেয়ে বেশি কৃত্রিম উপায়ে বৃষ্টি ঝরায়। ভারতেও কৃত্রিম বৃষ্টি সফলভাবে পরীক্ষা করে দেখা হয়েছে। তবে ইন্দোনেশিয়া, ইসরায়েল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে। আমাদের দেশে উপযুক্ত বৃষ্টি হলেও বড় শহরগুলোতে এই কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ কমাতে ব্যবহার করা যেতে পারে। তবে কৃত্রিম বৃষ্টির বিষয়টি যেহেতু পরিবেশের উপর মানুষের প্রভাব ঘটিয়ে প্রকৃতির বিরুদ্ধে করা হয়, তাই এর কুফল নিশ্চয়ই রয়েছে। তাই এগুলো না করাই ভালো, যদি খুব বেশি প্রয়োজন না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন এবং আমাদের পরিবারে যুক্ত হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।